আজও এই গাছে ভক্তি সহকারে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। এবং পাশে যে অরণ্য রয়েছে ওই অরণ্যে গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায়। প্রিয় ভক্ত, আমরা এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে। এই সেই গাছটি এখনও বেঁচে আছে, চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে এই গাছ, কেননা কৃষ্ণের স্পর্শ লাভ করেছে। প্রিয় ভক্ত, এখন খুব ভোরবেলা, আর এই সময় একটি ভক্ত এই স্থানে আসে না, কেননা ভিডিও বানানোর জন্য এই সকালবেলাই উত্তম সময়ে। এই সময় কেউ থাকে না, তাই এই সময় এই স্থানে এসে লীলা কথা বলা যায়। বাকি যখন দিনের বেলা হয়ে যায় তখন অনেক ভক্ত থাকে, বিভিন্ন রকমের আওয়াজ হয়, তো তখন ঠিক লীলাকে সুন্দরভাবে বলা যায় না। আর যদি বিভিন্ন রকমের শব্দ আসে তাহলে এই লীলা কথা শুনে আপনারা আনন্দ পাবেন না। তাই এই খুব সকালবেলা আমি ভিডিও বানাই। দেখুন এখনও সূর্যের আলো আসেনি, তাই এখনও অনেকটা অন্ধকার রয়েছে। ভেবে দেখুন প্রিয় ভক্ত, কত দুর্লভ স্থান। বলা হয় বৃন্দাবনের মতন বন নেই, নন্দগ্রামের মতন গ্রাম নেই, আর এই বংশী বটের মতন আর কোনো বট নেই, আর কৃষ্ণ নামের মতন মধুর আর নাম নেই। প্রিয় ভক্ত, এই বংশী বটের মতন পবিত্র আর কোনো বট নেই এই সংসারে, কেননা এই বটটি এত সুন্দর, এত পবিত্র। শ্যামসুন্দর কৃষ্ণ নিজে এই স্থানে বাঁশি বাজিয়েছিল, আর আজও এই স্থানে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। চলুন প্রিয় ভক্ত, আমরা এই গাছে কান লাগিয়ে দেখব, কৃষ্ণের বাঁশির সুর শুনব। তো এই গাছটি যেহেতু ভগবান কৃষ্ণ এই গাছে উঠে তিনি বাঁশি বাজিয়েছিল, তাই এই গাছটি চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে। চলুন আমরাও এই গাছে কান লাগিয়ে দেখি ভগবান কৃষ্ণের বাঁশির সুর।